এই আরও ইয়ারও এবং ডিএম এই অবধি যে চেইন শৃঙ্খলা, এই চেইনটা এই বিএলও থেকে শুরু করে সবাই কার আন্ডারে আছে? উত্তর হচ্ছে একটা, সেটা হচ্ছে রাজ্য সরকারের আন্ডারে। অর্থাৎ রাজ্য সরকারই কিন্তু এদেরকে মাইনে দেয় এবং এদেরকে সবকিছু করে। এরা সবাই কেন্দ্র সরকারের হয়ে কাজ করছে না। এই প্রসঙ্গে আপনাদের বলে দিই, 29 জুলাই 2025 মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কি বলেছিলেন, আপনারা সেই ফাইল ভিডিও থেকে এক ঝলক শুনুন। আপনারা পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখ। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। তিনি পরিষ্কার করে বললেন কিন্তু যে বিএলও যারা আছেন তারা সবাই এবং ডিএম থেকে শুরু করে সবার উদ্দেশ্যে বললেন, প্রশাসনিক বৈঠকে তিনি বললেন কিন্তু যে আপনারা সবাই রাজ্য সরকারের আন্ডারে কাজ করেন। যখন নির্বাচন কমিশন ডেট ডিক্লেয়ার করবে, অর্থাৎ নির্বাচনের ডেট ডিক্লেয়ার হবে, তখনই আপনারা একমাত্র নির্বাচন কমিশনের আন্ডারে যাবেন, তার আগে না। এবং তারপরে আপনারা আবারও রাজ্য সরকারের আন্ডারে আসবেন। তার মানে সেদিনই তিনি বুঝিয়ে দিয়েছিলেন 29 জুলাই 2025 যে এই রাজ্যের যে সমস্ত কর্মীরা যারা এসআইআর এর কাজ করছে তারা সবাই রাজ্য সরকারের অধীনে আছে। তাই তাদের তিনি বড় ভয় দিয়েছিলেন যে নাম বাদ দেবেন না, আপনাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা জাতীয় নির্বাচন কমিশন যাই করুক তা কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে দেব না। যদিও তিনি পারেননি, কিন্তু একটা কাজ তিনি করেছেন।